হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা। আজকে তোমাদের একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো, বনবীথি পার্কের কিছু দৃশ্য। গ্রামের ভিতরে একটা ছোট্ট পার্ক, সেই পার্কে অসাধারণ সবেমাত্র তৈরি হচ্ছে। আর শীতের সময় জানো তো ঘোরা খুবই ভালো লাগে ঘুরতে। তো আজকে বিকালে গেলাম, গিয়ে ঘুরতে গেলাম। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশের দৃশ্য। কি বলো তো, বনবীথি পার্ক। সেই বনবীথি পার্কে কিভাবে ঘুরেছি আর চলো অবশ্যই দেখাবো। খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের ভালো লাগবে। গ্রামের মধ্যে তো চলে এলাম পার্কে। বনবীথি জাউলগাছি, দক্ষিণ 24 পরগনা। পার্কটা নতুন হয়েছে, তো সবে মাত্র ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে। আর দেখো ফুলগুলো কি অসাধারণ ফুল। আর জায়গাটা বেশ অনেকটা এরিয়া জড়িয়ে নিয়েছে। আর মাটিটা সুন্দর, নইলে এত সুন্দর ফুল গাছ হয়। আরও তোমাদেরকে দেখাবো, সবে হয়েছে। এই ফুল গাছগুলো আরও সুন্দর হবে কিছুদিন যাওয়ার পরে। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, ওনারা যারা কাজ করছিল ওনারা বলেছে বেশি দিন হয়নি, সপ্তাহখানেক হয়েছে ফুল গাছগুলো বসানো হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুল গাছ কত রকমের, গাঁদা ফুল, গোলাপ ফুল, নানা রকম এর গাছ আছে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। মাটির খুব সুন্দর। আর খড়ের ছাউনি আর বাঁশের যে বাঁশ দিয়ে ওই বেড়া টাইপের করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এটা দেখতে পাচ্ছ ঘাস দিয়ে ছোট 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 ফুল গাছ টাইপের দিয়ে বনবীথি পার্ক লেখা আছে। বনবীথি খুব সুন্দর করে লিখেছে, তোমরা দেখতে থাকো। দেখো বনবীথি লেখা, খুব সুন্দর লাগছে না? ঘাস দিয়ে আর ছোট ছোট একটা লাল টাইপের, এটাও ঘাস জাতীয় গাছ দিয়ে খুব সুন্দর করে লিখেছে। আর জায়গাটা খুব সুন্দর, অসাধারণ জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা দেখতে থাকো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর এগুলো ফুল গাছ বসানোর জন্য একটা ধাপ ধাপ একটা সিঁড়ি সিঁড়ি টাইপের তৈরি করেছে। আর মাঝখানে ফুল গাছ লাগিয়েছে। আর নিচের দিকটায় জল আছে, এই জলে মাছ আছে অনেক, কতগুলো মাছ দেখছি আছে। মাছের খাবার দিয়েছে, বেশ খাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাবো, অনেক পুরানো দিনের জিনিস, যেগুলো মা ঠাকুমাদের আমলে দেখেছিলাম বা গল্প শুনেছিলাম। এটা কি বলো তো, ঢেঁকি। এতে চাল অনেক সময় গুঁড়ো করে পিটে টিটে করার জন্য এই ঢেঁকি ব্যবহার করা হতো। আর অনেক দিন, বহুত দিন আগে, পুরাতন দিনে ধান শুনেছি ভানাতো। ধান মেশিনে হতো না, ওটা ঢেঁকিতেই, বাড়িতেই ওগুলো ধান থেকে চাল বার করা হতো। আর এখানে মুরগি আছে, নানান প্রজাতির মুরগি আছে, কিছু 4-5 রকমের। খরগোশ। আর এগুলো সম্পূর্ণ বাঁশ, মাটি আর খড় দিয়ে তৈরি। খুব সুন্দর, দেখো গোল করে বানিয়েছে। আর ওই যে বসার জায়গাগুলো, ওগুলোও বাঁশ দিয়ে তৈরি। বাঁশ দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছে। ধাপগুলো দেখো, এগুলো বাঁশ দিয়ে তৈরি। ওই ঘরটা ছোট্ট কুঁড়ে ঘর, যেগুলো ছবি বা গ্রাম বাংলায় অনেক পুরানো দিনের গল্প শুনতাম, ঠিক গল্পের মতো লাগছে। দেখো ছোট্ট একটা কুঁড়ে ঘর, রাস্তা খুব সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ, ঘাসের একটা আস্তরণ, আর সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যা মন ছুঁয়ে যায়।
এগুলো খুব দামি দামি জিনিস না, সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি, কিন্তু খুব সুন্দর লাগছে। যেন গ্রাম বাংলার অনেক কিছু স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দিয়েই তৈরি হয়েছে। এগুলো পাখি, বদ্রি পাখি যেগুলো বলে, এই পাখিগুলো এখানে আছে। আর আরেকটা জিনিস দেখাবো, পুকুর আছে, পুকুর বা বলতে পারো বা ঝিল টাইপের বলতে পারো, অনেকটাই বড় এরিয়া নিয়ে, আর চতুর্দিকে ফুল গাছ লাগানো। আর পুকুরের মাঝখান দিয়ে বাঁশ দিয়ে সরু করে একটা রাস্তা পড়েছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার জায়গা আছে। আর এটা দেখতে পাচ্ছ, বললাম ছোট্ট একটা কুঁড়ে ঘর, সুন্দর একটা দরজা, তারপরে একটা ছোট্ট রাস্তা, চতুর্দিকে ফুল গাছ আর ঘাসের একটা আস্তরণ, একটা সুন্দর পরিবেশ যা মন ছুঁয়ে যায়। আর যেটা বলছিলাম ঝিল, ঝিল দিয়ে এই ঝিল বা পুকুর টাইপের, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর বেশ মাঝখানে একটা বসার জায়গা করেছে, সেটাও খড় ও বাঁশ দিয়ে তৈরি, একটা অসাধারণ জিনিস, যা খুবই ভালো লাগবে তোমাদের খুবই ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। আর দেখো, দেখতে থাকো, এই যে পুরো একটা রাস্তা, খুব সুন্দর রাস্তা, অনেকটা লং। এটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই লং আর খুব সুন্দর। আবার এই রাস্তা দিয়ে চারদিকে ফুল গাছ দেওয়া আছে, আর এদিকে রাজহাঁস। ওরা বলছিল যে অচেনা মানুষ দেখলে বেশি করে ডাকে, আর আমরা গিয়ে দাঁড়িয়েছি, আমরা অনেকেই দেখছিলাম বলে ওই হাঁসগুলো বেশি করে ডাকছিল। আর ওদের পরিচিত যারা, ওদেরকে নাকি দেখে ওই হাঁসগুলো ডাকে না, তো আমাদের অপরিচিত আমাদের দেখে হাঁসগুলো খুব ডাকছিল। তো প্রথমে ভয় পাচ্ছিল, হয়তো বাঁশের ওখান দিয়ে গেলে হয়তো ভেঙে টেঙে যাবে, কিন্তু না, তারপরে আবার এই রাস্তা দিয়ে একটু হাঁটলাম, ভাবলাম যে একটু ঘুরেই আসি, অনেকটা দূর আর বেশ ভালো লাগছে, তাই জন্য আবার ওখান দিয়ে হেঁটে গেলাম। খুব শৌখিন ও খুব কারুকার্যভাবে তৈরি করেছে, হাতের কাজগুলো সত্যিই খুব সুন্দর আর খুবই ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে দুই পাশে জল, মাঝখান দিয়ে রাস্তা, আর এদিকে পুকুরের ঘাটগুলো বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশ কেটে 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 খুব সুন্দর করে তৈরি করেছে। এখানে যাবতীয় যা কিছু মানে রেলিং করে দেওয়া আছে, সব কিছু বাঁশ দিয়ে তৈরি। আর এটা খড় ওপরে, আর এই দেখো ওপরে যে ছাউনিটা দিয়েছে সেগুলো বাঁশ কেটে 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 খুব সুন্দর করে, দেখো খুব সুন্দর করে দিয়েছে, বাঁশ কেটে 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 এগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে। আর যে বসার জায়গাগুলো সেগুলোও বাঁশ দিয়ে করেছে, বেশ খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ জলের ওপরে যে বড় বড় গাছের ছায়া পড়ছে, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো বসার জায়গাগুলো দেখো, গোল একটা টেবিল করেছে, টেবিলটাও বাঁশ দিয়ে তৈরি, আর চৌদিকে বেশ বাঁশ দিয়ে বসার জায়গা করেছে। রাজহাঁসগুলো ওইখানে চলে গেছে, ওদের ওখানে খাবার টাবার দেয়, ওখানেই খায়। তো হাঁসের খাবার দিয়েছে, দেখো হাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছে এদিকে। আর এমনি দেশীয় যে ছোট ছোট হাঁস, ওই হাঁসগুলো আছে। আর রাজহাঁস যেগুলো বলে, ওগুলো খুব বড় বড় সাইজে, অনেক বড় বড় হাঁস। আর ওটা দেখা হয়ে গেছে, এবার অন্য কিছু দেখব। বেশ জায়গাটা মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে, আর সুন্দর পরিপাটি করে গোছানো, আগোছালো হবে না, সুন্দর পরিপাটি করে গোছানো, বেশ জায়গাটা খুব সুন্দর লাগছে। আর অনেক কটা ছোট ছোট কুঁড়ে ঘর টাইপের বাড়ি আছে, মাটি দিয়ে তৈরি দেখো। আর মাটি খুব সুন্দর করে মানে গোবর দেওয়া, যেমন সে আগেকার দিনে পুরোনো দিনের মাটির বাড়িগুলো যেমন, ঠিক তেমন।
কিন্তু এইগুলো দেখলেই মনে হয় যে পুরানো স্মৃতি যেন এখানেই এরা বহন করে নিয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে। ওই একটা ছোট কুঁড়ে ঘর, এরকম ছোট ছোট কুঁড়ে ঘর টাইপের বেশ ঘর 4-5টা মতো আছে। আর ওই গোল টাইপের বাড়ি দুটো আছে। এগুলো বড় বড় আম গাছ, আম গাছগুলো গোড়াগুলো বেশ বাঁধিয়ে দিয়েছে, সুন্দর লাগছে বেশ। তো আমরা অনেকেই গিয়েছিলাম। তো আমি লাস্টের দিকে গিয়েছিলাম ঘুরতে। ওরা সবাই খেতে গেছিলো, সেই সময়টাই ফাঁকা ছিল, তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে অনেক রকমের গোলাপ আছে, হলুদ, পিঙ্ক, সাদা, লাল, অনেক অনেক কালারের গোলাপ। এগুলো গোলাপগুলো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর তোমরা তো জানোই শীতের মরশুমে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো বেশি ফোটে, আর ওগুলোই বেশি সুন্দর লাগে শীতের সময়। দেখো কুঁড়ে ঘরটা খুব ছবির মতো লাগছে, পুরো মনে হচ্ছে আঁকা, একজন শিল্পী এঁকে তৈরি করেছে। আর আমি আর ব্লগটি বেশি দূর নিয়ে যাব না। আশা করি তোমাদের এই পার্কের দৃশ্যগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও আর আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকে আর বেশি দূর নিয়ে গেলাম না, ব্লগটি এখানেই শেষ করলাম।